একজন ব্যক্তি যদি দীর্ঘ সময় চেয়ারে বসে থাকার কারণে ব্যথা হয়, সেক্ষেত্রে এটি কি কোনো রোগের বহিঃপ্রকাশ? কি কি ধরনের রোগের বহিঃপ্রকাশ হতে পারে এবং সেক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু? এই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। ব্যথা যেখানে, সেখানে আমি মনে করি ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। আর আপনি দীর্ঘক্ষণ বসে আছেন, এক্ষেত্রে তো আরও বেশি। আপনার জয়েন্ট মোবিলিটি নাই, আচ্ছা, আপনার মুভমেন্ট হচ্ছে না। কোথায় মুভমেন্ট হচ্ছে না? আপনার একবার উপরে স্পাইন থেকে শুরু করে নিচ পর্যন্ত, দ্য হোল স্পাইন, শুধু এইটুকে না, একদম উপর থেকে নিচ পর্যন্ত। আপনার হিপ জয়েন্টে মুভমেন্ট হচ্ছে না, আপনার নি জয়েন্টে মুভমেন্ট হচ্ছে না। এই যে আপনি বসে আছেন সে ফর হাফ অ্যান আওয়ার, একদম মুভমেন্ট নাই, সেম পজিশনে বসে আছে, একই অবস্থায় বসে আছে। তো অফিসে লোকজন এরকম বসে থাকে, তার বিভিন্ন কাজে বসে থাকে। আপনার মতো যারা ভালো প্রেজেন্টার তারা এরকম সুন্দর করে বসে থাকে। তাহলে আমরা এখন চলে যাই যে এক একটা অংশ থেকে আমরা জেনে আসি। প্রথম আমরা জানি ব্যাকের কথা। ব্যাক নিয়ে কথা হচ্ছে আমাদের, সামনে আমরা ব্যাক রেখে দিছি। তাহলে ব্যাকের সামনে এবং পেছনে যে মাংসগুলো আছে তারা সঠিক কাজ করছে না। আচ্ছা, আমি এবং আমার টিমের সদস্য আমরা যখন এই ব্যাকের যখন আমরা অ্যাসেসমেন্ট করি, আমরা রোগীকে উপর হয়ে শুতে বলি, বালিশ ছাড়া। আচ্ছা আচ্ছা, 2 হাত মাজার উপর রাখেন, মাথা এবং কাঁধ উঠান, পারে না। অধিকাংশ সময় আমরা লিখি কান্ট, কখনো লিখি পোর, মানে একদমই অল্প একটু কোনোভাবে, মানে জাস্ট উপরে শুয়ে মাথা করতে হবে, এই কার্ভ করতে হবে, পারে না। কারণ কার্ভ তো আপনার করতেই হবে, কার্ভ না থাকলে তো আপনি সুস্থ থাকবেন না। একদমই তাই। ওই রোগী যখন উপরে শোন তখন আমরা দেখি তার ফ্ল্যাট ব্যাক। আমি এখন বসে আছি, আমার রাউন্ডেড ব্যাক, বাঁকা হয়ে গেছে, ওর এইরকম ফ্ল্যাট ব্যাক, সোজা হয়ে আছে। এরপরে আমরা তার টেস্ট করি এই এই হিপ জয়েন্ট। হিপের এখানে আমরা কি বলি, হাঁটু বাঁকা করে পেছন দিকে পা উঠান। গ্লুট মাসেল কাজ করে না, অধিকাংশ রোগীর গ্লুট মাসেল কাজ করেই না। আচ্ছা, আমরা ওখানেও লিখি পোর, কান্ট, এইসব লিখি। উইক তো লিখি, অনেক উইক লিখি। দেখেন আমাদের পোস্টার অনুযায়ী জয়েন্টগুলো কী অবস্থায় আছে। বসে আছে আমি, আমার তো জয়েন্ট কাজ করছে না, লং টাইম, সারা দিন বসে আছি। এরপরে আমরা চলে যাই যে তার লোয়ার অ্যাবডোমিনাল যে মাসেল আছে, পেলভিক ফ্লোর মাসেল আছে, তার শক্তি কেমন। চিত হয়ে শুয়ে 2 পা বুকের দিকে টানেন তো, টানলো, একটু আমি হালকা করে ধরলাম, আনতে পারে না। পেলভিক ফ্লোর মাসেল অ্যাজ ওয়েল অ্যাজ সোয়াস মাসেল, দ্য চিপ হিপে ফ্লেক্সর মাসেল কাজ করে না, আসলে। মানে এই মাসেলগুলো কাজ করাটা কেন এত জরুরি? নইলে ব্যথা হবে আপনার। আচ্ছা, আপনার মুভমেন্ট হবে না, ব্যথা হবে। প্রপার মুভমেন্ট না হলে তো ব্যথা হবে। মানে আমার তলপেটে যদি মাসেলগুলো প্রপারলি মুভমেন্ট না করতে পারে, তাহলে এটিও কোমর ব্যথার অন্যতম একটি কারণ হতে পারে। ইয়েস, ইট ইজ। খুব গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি অরিজিন ইনসারশন দেখেন এবং যেভাবে ফ্লোর তৈরি করছে, সেভাবে আপনার ব্যথা আসবেই।